আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, দূরের কাছের যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সকলের প্রতি রইল আমার আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। আজ আমি বাচ্চাদের টিফিন বা নাস্তার জন্য একটি রেসিপি দেখাবো। এই রেসিপিটি করতে আমার প্রথমে একটি ডো তৈরি করে নিতে হবে। আমি নিয়ে নিলাম মিক্সিং বোলে আমি 1 কাপ ময়দা নিলাম, নিয়ে নিলাম পরিমাণ মতো চিনি এবং লবণ, ইস্ট নিয়ে নিলাম 1 চা চামচ এবং একটি ডিম নিয়ে নিলাম। এখন এই উপকরণগুলোকে ভালো করে মিশিয়ে একটা সফট ডো তৈরি করে নিতে হবে। দেখেন আমি সফট ডো তৈরি করে নিলাম। এই ডোটাকে তেল ব্রাশ করে 1 ঘন্টার জন্য রেস্টে রেখে দিতে হবে যাতে ডোটা ফুলে দ্বিগুণ হয়ে যায়। এখন আমি অন্য একটি কড়াইতে নুডলস রান্না করে নেব। সাধারণত বাচ্চাদের জন্য যেভাবে আমরা ম্যাগি নুডলস করি সেভাবেই তৈরি করে নিতে হবে ডিম এবং টমেটো দিয়ে। আমি আর এই রেসিপিটা দেখালাম না, তাহলে ভিডিওটা বড় হয়ে যাবে। দেখেন এই যে আমি তৈরি করে নিয়েছি। 1 ঘন্টা পর ফিরে আসলাম, ডোটা ফুলে দ্বিগুণ হয়ে গেছে দেখতে পাচ্ছেন। হালকা ময়ান করে এখন আমি এটাকে কেটে নেব। একটা কাটার দিয়ে কেটে নিলাম। মোট 5টি টুকরো হয়েছে। একটি বল নিয়ে হালকা প্রেস করে ছোট রুটির মতো করে বেলে নিতে হবে। দেখেন আপনারা ভিডিওতে দেখলেই বুঝতে পারবেন, ছোট ছোট রুটির মতো করে বেলে নিতে হবে। এই যে বেলে নিলাম। এখন মাঝখানে আমি যে নুডলসটা রান্না করেছিলাম সেটা মাঝখানে পুরো হিসাবে দিতে হবে। 2 টেবিল চামচ বা 3 টেবিল চামচ, এটা আপনি আপনার পরিমাণ মতো আন্দাজ করে দিবেন। দেখেন পুর দেওয়ার পর আমি কিভাবে, ভিডিওটি দেখেন লক্ষ্য করেন আমি কিভাবে এটার মুখটা সিল গালা করে দিচ্ছি, মুখটা বন্ধ করে দিচ্ছি। ভালো করে করতে হবে যাতে করে খুলে যাওয়ার চান্স না থাকে। আর একটা রুটি বানিয়ে নিচ্ছি আমি। এভাবে করে আমি সবগুলো রুটি বানিয়ে বল করে নেব ভিতরে নুডলসের পুর দিয়ে। দেখেন আর একটা দেখিয়ে দিচ্ছি আপনাদের সুবিধার্থে। সবগুলো আমি বানিয়ে নিলাম, মোট 5টা বল হয়েছে আমার। এখন এগুলোকে তেলে ভাজতে হবে। তেল নিয়ে নিলাম কড়াইতে। তেল গরম হওয়ার পর আমি একটা বল দিয়ে, দেখেন এগুলো ফুলে ফুলে গিয়েছে। হালকা প্রেস করে ভাজতে হবে। এটা ঠিক বলের মতো গোল করে ভাজতে হবে না, হালকা প্রেস করে চ্যাপটা করে ভাজতে হবে। দেখেন এই যে একটা ভেজে দেখাচ্ছি, লালচে করে ভাজতে হবে। এই যে ফাইনাল লুকটা, এভাবেই হয় নাস্তাটা। ঝটপট তৈরি করা যায় এবং বাচ্চারা খুব মজা করে খায়। একের ভিতর দুই, অর্থাৎ বাচ্চাদের নুডলসও খাওয়া হবে আবার পাউরুটিও খাওয়া হবে। বাচ্চাকে কি টিফিন দিবেন এই টেনশনও আপনাদের থাকবে না। এই নাস্তাটি বানিয়ে বাচ্চাদের টিফিনে দিতে পারেন, বিকালে বাচ্চাদেরকে খেতে দিতে পারেন। দেখুন আমি দেখিয়ে দিচ্ছি ভিতরটা। আশা করি রেসিপিটি ভালো লেগেছে। আরও নতুন নতুন রেসিপি পেতে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।